রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমে একটি আয়াত তেলাওয়াত করে, একটি আয়াত পাঠ করে, তার অর্থ ব্যাখ্যা সহ বুঝে অধ্যয়ন করে, পাঠ করে, একটি ঘন্টা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 500 রাকাত নফল নামাজ, যে নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এরকম 500 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া নফল নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত। আমরা অন্তত একটি বার বিশ্বনবীর প্রতি দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মহামারী, অতিমারী কোভিড-19 আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। যদিও আমাদের মাঝখান থেকে এখনো বিদায় হয়নি। আজকের মোহতারাম সভাপতির সেই স্বাগত ভাষণকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে সূরা আস-সিজদা থেকে একটি আয়াত, সূরা আর-রুম থেকে একটি আয়াত আমি পাঠ করছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি রহম করবে। আমি এই আয়াত দুটিকে সামনে রেখে আজকের আলোচনা সবার উদ্দেশ্য, লক্ষ্য সহ আমাদের কি করণীয় এ দৃষ্টিকোণ থেকে আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমার আলোচনার জবনিকা কাণ্ড ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মহামারীর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কি বলেছেন? আজকে আলোচনার বিষয়বস্তু এটা আমার, কারণ গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। গোটা পৃথিবী তার হাতে। কার হাতে বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। গোটা বিশ্বব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিকল্পনা রয়েছে। এমনকি আমার আপনার কর্মযোগ্য, আমার আপনার খানা পিনা, আমার আপনার উন্নতি অবনতি, আমার আপনার সফলতা ব্যর্থতা, এ বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিকল্পনা আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই অতিমারী, মহামারী তথা বিশ্বব্যাপী যে মহামারী হয়ে গেল, এখনো চলছে, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলমে নাই? কি বলেন, আপনাদের কি মনে হয়? নাই বুঝি? আছে? আল্লাহ জানেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষা করেন। মোহতারাম সভাপতি তিনি তার স্বাগত ভাষণে আয়াত পড়েছেন,
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো আমি সরাসরি আমার আলোচনায় যাব, ভূমিকায় কথা বাড়াবো না। পৃথিবীর সকল বিষয়ের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানাই দিয়েছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জ্ঞান তাকে দিয়েছেন। ওয়াল্লামাল আদামাল আসমা কুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জ্ঞান, সব বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন। সব বিষয় যেগুলি মানুষ জানতো না, এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিখাই দিয়েছেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমরা সেই জ্ঞান থেকে আমরা অনেক দূরে। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে অভয় বাণী দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় বাণী দিলেন, আদম আমি তোমাকে দুনিয়ায় পাঠাই, আমি আল্লাহ চুপ করে থাকবো না, বসে থাকবো না। আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে তোমার কাছে বিধিমালা যাবে, আমার পক্ষ থেকে তোমার কাছে বিধি ও বিধান যাবে। আমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা এই হেদায়াত মেনে নেবে, যারা এই বিধিমালা মেনে নেবে, যারা এই বিধিমালা মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না। মানে আল্লাহু আকবার। গ্যারান্টি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো প্রকার ভয় থাকবে না যারা বিধিমালা মানবে। ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের জন্য কোনো দুশ্চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। আজকে আমাদের সমাজে ভয় এবং দুশ্চিন্তা আমাদেরকে কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। আমরা চরমতম ভয়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছি, আর অসংখ্য অসংখ্য দুশ্চিন্তার মধ্যে আমরা পড়ে গেছি। প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি কর্মের মধ্যে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি দিয়ে আমাদের গ্যারান্টি দিলেন, যারা হেদায়াত মানবে তাদের ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। এই হেদায়েতের নাম কি? হেদায়েতের নাম আল কোরআন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াখশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়াত যাবে। সূরা তাহা। আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়াত যাবে, তোমার প্রজন্মর কাছে, তোমার ছেলে মেয়ের কাছে আমার পক্ষ থেকে হেদায়াত যাবে, বিধিমালা যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া,
যারা এই বিধি মানা মেনে চলবে ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াকশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের জন্য কোনো প্রকারের পথভ্রষ্টতা থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের জন্য কোনো প্রকারের দুর্ভাগ্য হবে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা এই হেদায়েত মেনে চলবে তাদের জন্য পথভ্রষ্টতা নাই, আর তাদের জন্য কোনো দুর্ভাগ্য নাই। আজকে আমরা তো অসংখ্য পথের পথিক হয়েছি। কোন পথে যাব, কোন রাস্তায় যাব, আমার গন্তব্য কোথায় হবে, আমরা যেন পথ খুঁজে পাচ্ছি না। অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কোনটি সঠিক পথ আর কোনটি আমার গন্তব্য, আমরা যেন অসংখ্য পথের মধ্যে পথহারা হয়ে গেছি। আর আমাদের ভাগ্য তো বিড়ম্ব। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পূরক এই আয়াতগুলির এই আয়াত দুটিরই একটি সম্পূরক জবাব আল্লাহর নবী দিলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম। কয়টি? আল্লাহর নবী গ্যারান্টি দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুটি আদেশ, দুটি নিষেধ, দুটি হেদায়েত আমি তোমাদের মাঝে দিলাম। আল্লাহর নবী বললেন একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আমি তোমাদের কাছে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আর একটি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী বললেন এই দুটি জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরবে, যতদিন পর্যন্ত ধারণ করবে, যতদিন পর্যন্ত লালন করবে, আল্লাহর নবী বললেন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুটি জিনিসকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না, পথহারা। আজকে মুসলিম মিল্লাত পথহারা হয়ে গেছে। কেন? এই কোভিড-19 এটাকে নিয়ে অসংখ্য বার্তা, অসংখ্য কথা, অসংখ্য সংশয়, অসংখ্য দুশ্চিন্তা। কেটেছে কি কেটে নাই? কেটেছে কি কাটে নাই? গোটা পৃথিবী আজকে বিপর্যস্ত। গোটা পৃথিবী কি বিপর্যস্ত, যেন থমকে দাঁড়িয়েছে। পৃথিবী অনেক কিছু হারিয়েছে। হিসাবে এসেছে প্রায় 5 কোটিরও বেশি লোক দুনিয়া থেকে চলে গেছে। আর যেটার হিসাব নাই সেটা তো কত, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে। এ ভালো জানে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ পৃথিবীর এমন কোন ঘটনা ঘটে না, এমন কোন বিপদ মুসিবত আসে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি কি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেই অভয় বাণী দিলেন। এই অভয় বাণী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য নবী রাসূলদের কাছে যে হেদায়েত, যে বিধিবিধান দিয়েছিলেন তার সমষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন কারীমকে পূর্ণাঙ্গ করে দিয়ে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য চূড়ান্ত একখানা গ্রন্থ, চূড়ান্ত একখানা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যেটা মানলে কোনো প্রকারের দুশ্চিন্তা, কোনো প্রকারের ভয় থাকবে না। আজকে আমরা বিদেশির দিকে তাকিয়েছিলাম কোভিড-19 যখন আমাদের দেশে আগমন করল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় যখন সেই জেরুজালেম ওই অঞ্চলে সে সময়ে একটা মহামারী চলছিল, ওই অঞ্চলের সেখানে যিনি গভর্নর ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ, তার একটা লম্বা জীবনী আছে। আবু উবায়দা ইবনুল জাররাহ সেই সময় ওই কি বলে আপনার জেরুজালেম ফিলিস্তিন ওই অঞ্চলে তিনি সেখানকার গভর্নর, আর দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই অঞ্চলে যাবেন, সংবাদ পাঠালেন। ওখান থেকে আবু উবায়দা ইবনুল জাররাহ, যিনি তার পিতার নামের সঙ্গে পরিচয়, তার পিতার নামের সঙ্গে পরিচয় তার নাই, তার পরিচয়টা তার দাদার নামের সঙ্গে। ঘটনাটা সূরা মুজাদালার মধ্যে এসেছে, আমি সেই আলোচনায় যাব না, কথা বলতে পারবো না। আমি যে কারণে কথাটাকে বলতে চাচ্ছি, আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি খলিফাকে মেসেজ পাঠালেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন এলাকায় মহামারী দেখা দেবে ওই এলাকা থেকে মানুষ যেন অন্য এলাকায় না যায়, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পক্ষান্তরে আল্লাহর নবী এই কথাও বলেছেন যে এই অন্য এলাকা থেকে ওই এলাকায় যেন কোনো মানুষ প্রবেশ না করে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, এত বড় প্রতাপশালী শাসক, তিনি সফরসূচি তৈরি হয়ে গেছে, জেরুজালেম প্রদর্শন করবেন, পরিদর্শনে যাবেন। আর একজন গভর্নর যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি উত্থাপন করলেন, এই হাদিসটির কাছে সারেন্ডার করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেরুজালেমের দিকে আর যাননি। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সুন্নাহ অনুসরণ করেছেন, কার হাদিস অনুসরণ করেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি শুধু এতটুকুই বললাম। তাহলে আমরা আবার কি দেখেছি, যখন এই কোভিড-19 শুরু হয়ে গেল, মহামারী করোনা নামক এই ব্যাধি যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশান্তরে যখন মানুষ আক্রান্ত হতে থাকলো, তখন অন্য দেশ থেকে শত শত হাজার হাজার মানুষ সেই দেশ থেকে আমাদের দেশে আগমন শুরু করল। আমি বিশ্বাস করি, যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমল করা হতো, তাহলে অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ অনেকটা নিরাপদে থাকতে পারত। বলেন কথা ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলো অনুসরণ করা হয়নি। সভাপতি মহতারাম বলেছেন, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এরা আবার বলল কি, নাম কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এরা বলল যে হাত ধো মুখ ধো, কত 20 সেকেন্ড। উনি বলেছেন কথা, আমি সেদিকে যাব না। আমি কি বলছি না, তাহলে আজকে আমাদের মধ্যে দুশ্চিন্তা ভয় হওয়ার মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্যারান্টি দিলেন আল কোরআন, সেই কোরআন থেকে আমরা অনেক দূরে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ তো আদমকে জানালেন, এরপরে আদমের মাধ্যমে বলে দিলেন তোমাদের কাছে হেদায়েত যাচ্ছে, বিধিমালা যাচ্ছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে আয়াত, এই কোরআন কারীমের প্রথম আয়াত নাযিল হলো, তার নাম কি? কি? ওই যে এক ভাই বলেছেন, আমরা ওটা জানি না। প্রথম কি? ইকরা, পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াকে আদেশ দিয়ে দিলেন, পড়ার নির্দেশ দিলেন। পড়ার মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করে তোমরা সে বিষয়ে মেনে চলবে, আর মেনে চললে তোমাদের জীবন ও জীবিকা সমৃদ্ধি লাভ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য কোরআন পড়া ফরজ করে দিলেন। কি করে দিলেন? কি করে দিলেন? কোরআনুল কারীমের নামই হলো কোরআন, শব্দের অর্থ নিত্য পঠনীয়, নিত্য পঠনীয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে, একটি আয়াত পাঠ করে, তার অর্থ ব্যাখ্যা সহ বুঝে অধ্যয়ন করে, পাঠ করে, একটি ঘন্টা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 500 রাকাত নফল নামাজ, যে নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এরকম 500 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। দুঃখ পরিতাপের বিষয়, আমরা এই কোরআনুল কারীম, এখানে যদি এখন হাত তুলতে বলি, কয়জন কোরআনুল কারীম পড়তে পারে? তাহলে লজ্জা পাবেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি পাওয়া যাবে যে ব্যক্তি দিনে, মাসে, রাতে, বছরে এরকম 500 রাকাত নফল নামাজ পড়েছেন? আল্লাহ নবী বললেন 500 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে, এরকম নফল নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দেবে। কোরআন কারীমের একটি আয়াতকে নিয়ে গবেষণা করবে। দুঃখ পরিতাপের বিষয়, আমরা এর ধার কাছে নাই। আমি যে আয়াত পড়ছিলাম সূরা আস-সিজদা 21 নম্বর আয়াত, আমি সে আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে করোনা আমাদের সামনে থেকে প্রায় বিদায় নিতে যাচ্ছে বা বিদায় হয়ে যাচ্ছে, কেন বিদায় হচ্ছে সে কথাও আমি বলবো ইনশাআল্লাহ। আমরা কেন, এই যে আমেরিকা, আজকে বোধহয় ইয়াতে দেখলাম যে আমেরিকায় আবার শুরু হয়েছে, জানি না আমাদের মাঝে আবারও তা ফিরে আসবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ আমাদের দিচ্ছেন এই কোরআন কারীমের মাধ্যমে? আমরা কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখি নাই তো? আল্লাহ কি বললেন? ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অবশ্যই আমি তোমাদেরকে ছোট আযাবের স্বাদ চাখাবো। অবশ্যই আমি তোমাদেরকে ছোট আযাব দেব, বড় আযাব আসার পূর্বে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে বড় আযাব বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের আযাবকে বুঝাইছেন, জাহান্নামের শাস্তিকে বুঝাইছেন। আর দুনিয়ার যত প্রকারের আযাব আছে, দুনিয়ার যত প্রকারের শাস্তি আছে, দুনিয়ার যত প্রকারের বিপদ আছে, দুনিয়ার যত প্রকারের আপদ মুসিবত আছে, এগুলি আখিরাতের চেয়ে ছোট। কি আখিরাতের চেয়ে? কি আখিরাতের চেয়ে ছোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি বড় আযাবের আগে ছোট আযাব দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করব। পরে
আয়াতের অংশে সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে, যেন তারা ফিরে আসে। কোথায় ফিরে আসবে? কোথায় ফিরে আসবে? আমরা কি করে ফেলেছি যে আমাদের ফিরে আসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে এর জবাব দিচ্ছেন। হ্যাঁ, কারণ কোরআন কারীমের একটি আয়াত আরেকটা আয়াতের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থল দুনিয়া ব্যাপী যে বিভীষিকা চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তা হলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। হ্যাঁ, মানুষ হাত দিয়ে তা অর্জন করেছে, মানুষ হাত দিয়ে তা কামাই করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসাদ বলতে মুফাসসিরিন ইকরাম গণ ব্যাখ্যা করেছেন, ফাসাদ বলতে শিরককে বোঝানো হয়েছে। দুনিয়া ব্যাপী শিরকের অবলীলা চলছে, শিরকের মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি। এই যে কি বলে, এই যে আপনার করোনা ভাইরাসের মধ্যে মানুষ মারা যাচ্ছে, অসংখ্য অসংখ্য মানুষ। আমরা কি দেখেছি? এই যে মানে বড় শাস্তি আর ছোট শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে। আমরা এই দৃশ্য কিন্তু দুনিয়ায় দেখেছি। কথা বলেন, দেখছি কি দেখি নাই? দেখছি কি দেখি নাই? এ মৃত্যু তো হবেই, মৃত্যু তো যথাসময়েই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব সৃষ্টি করেছেন, এদের মৃত্যু আছে। লিকুল্লি আজালুম মুসাম্মা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর দিন ক্ষণ নির্দিষ্ট আছে। এক সেকেন্ড পরিমাণ আগেও যাবে না, এক সেকেন্ড পরিমাণ পিছেও আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার উপর কতটুকু বিশ্বাস, কতটুকু মূল্য, কতটুকু মূল্যায়ন আমরা তো ভুলে গেছি। আমরা তো ভুলে গেছি। আর ভুলে যাওয়ার কারণে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছি। বলছিলাম চারটি কাজ। মহামারী কখন আসে? যখন দুনিয়ায় চারটি কাজ মানুষ করে, এগুলোকে গুনার কাজ মনে করে না। একটা হলো শিরক, শিরক করে কিন্তু শিরকটাকে গুনাহ মনে করে না। দ্বিতীয়টি হলো সুদ, সুদটাকে গুনাহ মনে করে না। কি বলেন, মুসলমানদের মধ্যে সুদ কি হালাল না হারাম? আমাদের সমাজে এটা গুনার কাজ মনে করা হয় না। এমনকি আলেম ওলামারাও না, এটাকে গুনাহ মনে করে না। এরপরে হলো জেনা, ধর্ষণ, এটাকেও গুনার কাজ মনে করা হচ্ছে না। আজকে সমাজের অবস্থা দেখেন না কেন? এরপরে হলো হত্যা। এই চারটি কাজ, এই চারটি গুনার কাজকে মানুষ যখন বৈধ মনে করবে, হাদিসে রাসূল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহে কাবিরার 7 প্রকার বলেছেন। এরপর
চারটি গুনার কাজের কথা বলা হয়েছে। যখন মানুষের মধ্যে এটাকে বৈধতা পায়, মানুষ এটাকে গুনাহ মনে করে না, তখন তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামারী দিয়ে দেন। এই চারটি কি আমাদের মাঝে আছে? একটু জবাব দেন, আছে কি? আছে। তাহলে এই গুনার কাজগুলো কিছু মানুষ গুনার কাজ মনে করে না। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আর দুইটি কাজের কথা বলা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف وتنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعونه فلا يستجاب لكم رواه الترمذي। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো মুমিনদের জন্য বলা হলো। তাহলে যারা মুমিন নয় তারা গুনার কাজ মনে করবে না, কিন্তু মুমিনরা তো গুনার কাজ গুনাহ মনে করবে। কিন্তু তারা যদি দুটি কাজ না করে, আল্লাহর নবী বললেন দুটি কাজ না করে, আল্লাহর নবী বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আযাব তাদের উপর দিয়ে দেবেন। কয়টি কাজ? রাসূল বললেন কয়টি কাজ? দুইটি কাজ যখন মুমিনরা ছেড়ে দেবে, তার মধ্যে একটি হলো তা'মুরুন বিল মারুফ, ন্যায় কাজের আদেশ। আরে ন্যায় কাজের আদেশ, ন্যায় কাজের প্রথম কথাটাই তো হলো ইকরা, পড়ো তোমার রবের নামে। না আমরা নিজেরা পড়েছি, না নিজেদের সন্তান সন্ততিকে আমরা কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে আমরা এই কাজটা করছি না। ওই যে বলছিলাম কেন এই গজব? তাহলে কি ওই যারা প্রকৃত মুমিন নয় তাদের কারণেই গজব, না আমরা যারা মুমিন আমাদের কারণে গজব? আল্লাহর নবী বলছেন আমাদের কারণেও। লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা যদি ন্যায় কাজের আদেশ ছেড়ে দাও, ওয়া তানহাউন্না আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার কাজ থেকে বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন যে কোনো আযাব আল্লাহর নবী বললেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়ে দেবেন। আর কি বললেন? এই সময় যেহেতু মুমিন মানুষ, যেহেতু নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে এই জন্যই তো তারা দোয়া করবে। আল্লাহর নবী বললেন তখন তোমরা দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলাম, হাদিসে পড়েছিলাম বিশ্বনবী মিজাত নামক একটি জায়গায় গিয়ে এই দোয়াটা করেছিলেন, রব্বানা লা তাকতুলনা বিওয়াজাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি, এই মিজাত নামক জায়গাটি মদিনায় তখন ১৫০০ বছর পূর্বের কোন জায়গায় ছিল, কোথায় ছিল, ইতিহাসের পাতায় ঠিকই উল্লেখ থাকার কারণে এটাকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে একটি জায়গায় গিয়ে দেখলাম মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কর্নারে ৬ নম্বর গেটে তার হাতের ডান পাশে একটা মসজিদ দেখতে পেলাম। ছোট মসজিদ, নামাজ পড়ে না কেউ, নামাজের জন্য যায় না কেউ। এই মসজিদটি কেন এখানে কেউ নামাজ পড়ে না, কি ব্যাপার? ছোট্ট একখানা মসজিদ। অনুসন্ধান করলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবাদের মাঝখান থেকে হারিয়ে গেলেন।
তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তিনি গেলেন, কোন জায়গায় গেলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা অনুসন্ধান করতে লাগলেন। এক পর্যায়ে কে যেন সংবাদ দিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক জায়গায়। সাহাবায়ে কেরামরা সংবাদ পেয়ে দৌড়ে গিয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তারা উপস্থিত হয়ে দেখতে পেলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে দোয়া করছেন, রব্বানা লা তাকতুলনা বিগযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াফু আন্না কাবলা যালিক। বিশ্বনবী দোয়া করছেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দোয়া করছেন, মহান রব্বুল আলামিন রব্বানা লা তাকতুলনা বিগযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াফু আন্না কাবলা যালিক। মহান রব, তুমি আমাদের ধ্বংস করে দিও না, তুমি আমাদের শেষ করে দিও না তোমার গজব দিয়ে, যেমন করে তুমি তোমার পূর্ববর্তী জাতিদেরকে তুমি ধ্বংস করে দিয়েছিলে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে আজকে আমরা মহামারী থেকে রক্ষা পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা?